গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে স্ট্যাটিক জিকের আজকে টপিক হচ্ছে বিভিন্ন কৃষি সংক্রান্ত পরিভাষা এবং তার অর্থ। অর্থাৎ সহজ করে বললে বিভিন্ন ধরনের কৃষিজ প্রতিপালন এবং যেটাকে আমরা কালচার বলি। এপিকালচার মানে কি, কৃষিকালচার মানে কি, বা মৎস্য চাষ কি নামে পরিচিত, রেশম চাষকে কি বলা হয়। তো বিভিন্ন চাষ পদ্ধতি এবং বিভিন্ন কৃষিজ বিপ্লব, অর্থাৎ গোল্ডেন রেভলিউশন কি, গোল্ডেন ফাইবার রেভলিউশন কি, পিঙ্ক রেভলিউশন কি, গ্রিন রেভলিউশন কি। তাহলে আজকের যে টপিক খুবই গুরুত্বপূর্ণ, এখানে প্রশ্ন থাকে বিভিন্ন বিপ্লব, কৃষিজ বিপ্লব, এই জায়গা থেকে আজকে আলোচনা হবে। টোটাল দুটো বিষয়, বিভিন্ন চাষ পদ্ধতি, কালচার অ্যান্ড রেভলিউশন, দুটো উল্লেখযোগ্য বিষয়, কৃষিজ বিষয়, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সবুজ বিপ্লবের জনক কে? ঠিক আছে, নীল বিপ্লবের জনক কে? লাল বিপ্লবের জনক কে? ফাদার অফ হোয়াইট রেভলিউশন কাকে বলা হয়? তো এই যে টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক আছে। আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, অনেকটাই হেল্প হবে তোমার প্রস্তুতিতে। তাহলে আমাদের যে ক্লাস রুটিন আছে, ফেব্রুয়ারি মাসে এই ক্লাস রুটিন তোমরা পাচ্ছ, সকাল 7:30টায় আমার ক্লাস তোমরা পাচ্ছ, এবং অন্যান্য ক্লাসের রুটিন এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকে এক ঝলকে দেখে রাখো। আমাদের পেড কোর্স আমরা করাচ্ছি কোথায়? TWS একাডেমি অ্যাপে, এবং আমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু সমস্ত ইউটিউব ক্লাসের লিংক নোটিফিকেশন আমরা প্রোভাইড করে থাকি। আমাদের যে নতুন ব্যাচ শুরু হচ্ছে এসএসসি ফাউন্ডেশন, যেটি তোমাদের জিডিএমটিএস এর জন্য হেল্পফুল হবে। একদম প্রত্যেকটা বিষয় পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আছে সেই অনুযায়ী সিলেবাস গুছিয়ে কিন্তু করানো হবে। প্রত্যেকটা বিষয় থেকে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস উইথ এমসিকিউ প্র্যাকটিস তোমরা পাবে এখানে। রেলের ফাউন্ডেশন শুরু হচ্ছে, সম্পূর্ণ নিউ লাইভ ব্যাচ 2025-এ। রেলের আগেও ব্যাচ রয়েছে, এবার যারা পরে যুক্ত হচ্ছ, রেল গ্রুপ ডি ফর্ম ফিল আপ চলছে। তো এইগুলো তোমাকে মাথায় রেখে যদি চেষ্টা করো আমাদের কাছে নেবে, অবশ্যই এই ব্যাচ দুটো কিন্তু 5ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তো প্রত্যেকে যদি নিতে চাও শুরু থেকে নাও, শুরু থেকে লাইভ ক্লাস করো। আমাদের WBBKP প্র্যাকটিস ব্যাচ রয়েছে, ফ্ল্যাগশিপ ডেসক্রিপটিভ ব্যাচ, রেল এসএসসি প্র্যাকটিস ব্যাচ, ফাউন্ডেশন 2.0 রেকর্ডের অনেক ব্যাচ অ্যাভেলেবল রয়েছে। তো আমরা আজকের যে মূল আলোচনা শুরু করছি, প্রত্যেকে যারা কানেক্ট আছো শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক কিন্তু শেখার বিষয় এখানে আছে, জানার বিষয় আছে, অনেক ইনফরমেশন আছে। তোমরা খাতা পেন নিয়ে বসো, প্রত্যেকে ক্লাস করতে করতে একেবারে নোট করে ফেলবে। তাহলে দুটো পার্ট ক্লাস হবে। ফার্স্ট পার্ট আমরা বিভিন্ন চাষ পদ্ধতি, পিসি কালচার নিচের কোন বিষয়ের সঙ্গে যুক্ত, এই বিষয়গুলো আলোচনা করব। অ্যান্ড দেন আমরা বিভিন্ন রেভলিউশন, বিভিন্ন রং বেরঙের কৃষিজ বিপ্লব নিয়ে আলোচনা করব। কৃষিজ বিপ্লব না হলে অন্যান্য বিষয় যে বিপ্লবগুলো হয় সেগুলো নিয়ে আমরা আজকের আলোচনা করব। পিসি কালচার কোন বিষয়ের সঙ্গে রিলেটেড? উত্তর হবে মাছ, মৎস্য চাষ, মাছ চাষ পদ্ধতি বা মাছ চাষ, এটাকে বলা হচ্ছে পিসি কালচার। ডেয়ারি ফার্মিং, এটা কি বলা হচ্ছে? ডেয়ারি ফার্মিং নিচের কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? দুর্দান্ত একটা প্রশ্ন। ডেয়ারি ফার্মিং কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? আপেল চাষ, আঙ্গুর চাষ, মধু উৎপাদন নাকি দুধ উৎপাদন? উত্তর কি হবে? দুধ উৎপাদন বৃদ্ধি বা দুধ উৎপাদন, এই যে বা এই সংক্রান্ত দুধ দেয় সেই সমস্ত পশুর প্রতিপালন, যেটাকে আমরা ডেয়ারি ফার্মিং বলে থাকি। কোশ্চেন নাম্বার 2, রাইট অ্যান্সার অপশন ডি হবে। বলো ভিটিকালচার, ভিটিকালচার নিচের কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? পরীক্ষা আসে কিন্তু প্রশ্নটি। বাংলায় বলা হয় দ্রাক্ষা চাষ। দ্রাক্ষা চাষ এরকম একটা বাংলা নাম রয়েছে। তো এই ভিটিকালচার কিসের সঙ্গে রিলেটেড? আপেল চাষ, আঙ্গুর, মধু নাকি দুধ উৎপাদন? উত্তর হবে
আঙ্গুর চাষ পদ্ধতি বা আঙ্গুর চাষকে বলা হয় ভিটিকালচার। কোশ্চেন নাম্বার 4, ফ্লোরিকালচার কোন বিষয়ের সঙ্গে রিলেটেড? ফ্লোরিকালচার, ফ্লোরিকালচার কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? ফুল চাষ, রেশম চাষ, মৎস্য উৎপাদন, কেঁচো প্রতিপালন। তাহলে উত্তর কি হবে? দেখো এগুলো লিখে নিতে হবে। ফ্লোরিকালচার ফুল চাষ। আচ্ছা, তার আগে ফুল হলো ফল উৎপাদন, ফল উৎপাদন বা ফল চাষ, এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় পোমাম কালচার। পোমাম কালচার, ঠিক আছে। শাকসবজি চাষ, সেটাকে বলা হয় ওলেরি কালচার। শাকসবজি চাষ, এটাকে বলা হয় ওলেরি কালচার। ওলেরি কালচার, এই বিষয়গুলো কিন্তু নোট করে নিতে হবে একই সঙ্গে। হর্টিকালচার, উদ্যান পালন আমরা বলি, তাই তো? আচ্ছা, সেরিকালচার, সেরিকালচার বলতে কোন বিষয়ের সঙ্গে রিলেটেড? সেরিকালচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা আসে যে সেরিকালচার বলতে কি বোঝায়? ফুল, রেশম, কেঁচো, মৌমাছি। এখানে কনফিউজড হয় অনেকে, মৌমাছি এবং রেশম এই দুটোর মধ্যে অনেকে গুলিয়ে ফেলে। ফুল চাষ, ফুল থেকে ফ্লাওয়ার, ফ্লোরিকালচার, এটা আমাদের মনে আছে। আচ্ছা, রেশম চাষকে বলা হয় সেরিকালচার, রেশম চাষ, ঠিক আছে। ওকে, তো এখানে একটা বিষয় এখানে লেখা আছে যেটা, সেটা হচ্ছে যে হর্টিকালচার মানে কি? উদ্যান পালন। হর্টিকালচার যেটাকে বলা হচ্ছে উদ্যান পালন, এটা হচ্ছে ফ্রুট, হানি এই বিষয়ের সঙ্গে রিলেটেড। এটাকে বলা হয় গোল্ডেন রেভলিউশন। আমরা রেভলিউশনে আসবো, যার জনক নির্পাক তুতেজ, এবং যেটা 1991 2003 এই সময়ে হয়। তো বিষয়টা এখানে লেখা রয়েছে একই সঙ্গে। এপিকালচারটা কি? এপিকালচারটা কি তাহলে? এখানে মৌমাছি প্রতিপালন, এপিকালচার। সেরিকালচার রেশম, এপিকালচার মৌমাছি প্রতিপালন। সেরিকালচার, এপিকালচার দুটো কিন্তু গুলিয়ে ফেললে হবে না। আচ্ছা, ভার্মিকালচারটা কি? ভার্মিকালচার তাহলে সবগুলো হয়ে গেছে, ফুল চাষ, ফ্লোরি, রেশম, সেরি, মৌমাছি। এপিকালচার, ভার্মিকালচার মানে কেঁচো প্রতিপালন, কেঁচো প্রতিপালন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8, ওলেরিকালচার, এটা কি বলা হচ্ছে? ওলেরিকালচার কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? উত্তর হবে বাণিজ্যিকভাবে শাকসবজি উৎপাদন, ওলেরিকালচার। আচ্ছা, এখানে রেভলিউশন নিয়ে আমরা আলোচনা করব, তার আগে আমরা এই যে কালচার নিয়ে কথা বলেছি, আর কিছু বাকি আছে কিনা একটু দেখে নিই। আচ্ছা, মুক্তা চাষ কি বলা হয়? পার্ল কালচার, পার্ল কালচার এটাকে কি বলা হয়? মুক্তা চাষ, মুক্তা চাষ, ঠিক আছে, পার্ল কালচার। আর কি আছে বলো, বাদ গেছে কি? সিলভি কালচার, সিলভি কালচার, সিলভি কালচার এটা বলা হচ্ছে কি বিষয় বলতো? এটা হচ্ছে বৃহৎ আকারের বৃক্ষ প্রতিপালন, গাছ, বৃহৎ বৃক্ষ, বৃক্ষ চাষ বলা যেতে পারে বা প্রতিপালন আমরা বলতে পারি। এভি কালচার, এভি একটা এপি আমরা পড়েছি, এভি কালচার এটা হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি প্রতিপালন, পাখি প্রতিপালন,
অ্যাকোয়াকালচার, দেখো এগুলো কিন্তু তোমরা জানো। অ্যাকোয়াকালচারটা কি বলতো? অ্যাকোয়াকালচার এটা কি বলতো? বিভিন্ন জলজ প্রাণী প্রতিপালন। বিভিন্ন, আমরা শুধু লিখে দিলাম এখানে জলজ প্রাণী প্রতিপালন। ঠিক আছে, বিভিন্ন জলজ প্রাণী বা উদ্ভিদ প্রতিপালন, এটাকে আমরা বলছি অ্যাকোয়াকালচার। প্রন কালচার, প্রন কালচার, চিংড়ি চাষ, চিংড়ি চাষ, কি কালচার বলা হলো? প্রন কালচার। ঠিক আছে, আচ্ছা আরেকটা চাষ যেটাকে বলা হচ্ছে মেরি কালচার। মেরি কালচার, বিভিন্ন সামুদ্রিক মাছ প্রতিপালন। এটা স্পেশালি আমরা মাছ প্রতিপালনকে পিসি কালচার বলেছি, আর এটা সামুদ্রিক মাছ, শুধুমাত্র সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ চাষ। আমরা পিসি কালচার বলেছি মাছ চাষ ওভারঅল, এটা সামুদ্রিক মাছ যেটাকে মেরি কালচার বলা হচ্ছে। তাহলে কি কি গেল? হর্টিকালচার, এটা লিখে দিই, লেখা ছিল হর্টিকালচার। হর্টিকালচার মানে উদ্যান পালন। উদ্যান পালন মানে এখানে কিন্তু বিভিন্ন ফল সবজি এইগুলোই আসবে। উদ্যান পালন মানে কি? উদ্যান পালন আমরা বাংলায় বলে দিলাম, তো এখানে বিভিন্ন ফল হতে পারে। আমরা ফল শুধু আলাদা করে পোমাম কালচার বলেছি, শাকসবজি ওলেরি কালচার বলেছি, ফুল ফ্লোরিকালচার। বিভিন্ন ফল বা সবজি এগুলো কিন্তু এই উদ্যান পালনের মধ্যেও ধরা হয়। তাহলে এখানে আমরা কি কি দেখলাম? হর্টিকালচার, মেরিকালচার, প্রন কালচার, প্রন মানে চিংড়ি চাষ। আচ্ছা, অ্যাকোয়াকালচার জলজ প্রাণী ও উদ্ভিদ অনেক সময় ধরা হয়, বিভিন্ন জলজ উদ্ভিদ প্রতিপালন সেটাকেও অ্যাকোয়াকালচার মধ্যে ধরা হয়। এভিকালচার পাখি প্রতিপালন, সিলভিকালচার বৃহৎ বৃক্ষ, পাল কালচার মুক্তা চাষ। ঠিক আছে, আচ্ছা আর কিছু বাদ গেছে? ইয়েস অর নো? আচ্ছা আর যেগুলো আছে আমরা আরেকটা হচ্ছে ফ্রগ কালচার, ফ্রগ ব্যাঙ চাষ। ফ্রগ মানে কি? ব্যাঙ, ফ্রগ কালচার, ব্যাঙ চাষ। আচ্ছা তাহলে এই যে মোটামুটি আমরা বললাম, এগুলো কিন্তু অনেকটাই বলা হয়েছে। তাহলে এখানে ফ্রগ, হর্টি, মেরি, প্রন কালচার। আচ্ছা অ্যাকোয়া কালচার, এভি, সিলভি, পার্ল কালচার। ঠিক আছে, আমরা একটু ব্যাকে যাই। উলেরি কালচার, মৎস্য উৎপাদন কি? পিসি কালচার। একেবারে কোশ্চেন করতে করতে প্র্যাকটিস করতে করতে কিন্তু মুখস্থ করে নিতে হবে। মৎস্য, পিসি কালচার। রেশম, সেরিকালচার, এটা সেরিকালচার। ওকে, আচ্ছা তাহলে সেরিকালচার বলেছি। ভার্মিকালচার কেঁচো প্রতিপালন। আচ্ছা এপিকালচার মৌমাছি, ফ্লোরিকালচার ফুল, ভিটি, আঙুর চাষ, ডেয়ারি ফার্মিং দুধ উৎপাদন, পিসিকালচার মাছ। তাহলে এই যে মোটামুটি কালচার নিয়ে আমরা অনেকগুলো কিন্তু বলেছি, ভালো করে একবার প্রত্যেকে দেখে নাও। ঠিক আছে, এবার আমরা বিভিন্ন রেভলিউশনে আসব। বিভিন্ন ধরনের বিপ্লব পরীক্ষা আসে। সিলভার রেভলিউশন বাংলায় কি বলা হয় বলতো? সিলভার রেভলিউশন। সিলভার রেভলিউশন বাংলায় বলা হয় রজত বিপ্লব। রজত বিপ্লব। এটা হচ্ছে ডিম,
ডিমের সঙ্গে রিলেটেড, ডিম উৎপাদন বৃদ্ধি। সিলভার রেভলিউশন মূলত এগ, এবং এই এর ফাদার অফ সিলভার রেভলিউশন বলা হয় ইন্দিরা গান্ধীকে, জনক বলা হয়। সিলভার রেভলিউশনের জনক বলা হয় ইন্দিরা গান্ধীকে। আচ্ছা, আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল আছে এগুলো তোমরা পাচ্ছ এসএসসির ফাউন্ডেশন, রেল ফাউন্ডেশন 5 তারিখ থেকে শুরু হচ্ছে। প্রত্যেকে এই বিষয়টা মাথায় রাখো, যদি প্রস্তুতি নিতে চাও প্রথম থেকে নাও, লাইভ ক্লাস নাও, ঠিক আছে, ভালো লাগবে। আচ্ছা, হলুদ বিপ্লব, আমরা একটা একটা বিপ্লব বলবো এবং এর সঙ্গে রিলেটেড বিষয়গুলো আলোচনা করব, ঠিক আছে। হলুদ বিপ্লব একটা একটা করে বলছি, তোমরা লিস্ট করবে। হলুদ বিপ্লব বলতে কি বোঝায়, হলুদ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত, জনক তো আমরা পড়ব। হলুদ বিপ্লব হচ্ছে বিভিন্ন তৈলবীজ, তৈলবীজ ইংরেজিতে বললে হবে অয়েল সিড, অয়েল সিড। এটা কি বিপ্লব, ইয়েলো রেভলিউশন, ইয়েলো রেভলিউশন। ইয়েলো রেভলিউশন কিসের সঙ্গে রিলেটেড, তৈলবীজ, এটাও প্রশ্ন আসে, এবং এর জনক হচ্ছে শ্যাম পিত্রদা। হলুদ বিপ্লবের জনক কে, শ্যাম পিত্রদা। আমরা এখানে লিস্ট আছে, এগুলো বলছি না, একটা একটা করে আমরা আগাচ্ছি। শ্বেত বিপ্লব, হোয়াইট রেভলিউশন, হোয়াইট রেভলিউশন, হোয়াইট রেভলিউশন এটা কি, শ্বেত বিপ্লব এটা হচ্ছে দুধ উৎপাদন বৃদ্ধি, দুধ উৎপাদন বৃদ্ধি। ওকে, এটা হচ্ছে ভার্গিস কুরিয়ান, শ্বেত বিপ্লবের জনক, ফাদার অফ হোয়াইট রেভলিউশন। এটা হচ্ছে দুধ উৎপাদন বৃদ্ধি। ওকে, উৎপাদন বৃদ্ধি। মিল্ক ডে ন্যাশনাল, মিল্ক ডে কবে পালিত হয় এটা তোমরা পারবে আশা করি। ন্যাশনাল, ন্যাশনাল মিল্ক ডে, জাতীয় দুগ্ধ দিবস পালিত হয় 26শে নভেম্বর, যেদিন সংবিধান দিবস ওই দিন। ভার্গিস কুরিয়ান, ডক্টর ভার্গিস কুরিয়ান, তার জন্মদিন অনুসারে 26শে নভেম্বর ভারতে জাতীয় দুগ্ধ দিবস পালিত হয়। হোয়াইট রেভলিউশন, ঠিক আছে। গোলাপি বিপ্লব, ফাদার অফ পিঙ্ক রেভলিউশন, পিঙ্ক, গোলাপি, পিঙ্ক রেভলিউশন, রিভলিউশন এটা কিসের সঙ্গে রিলেটেড, গোলাপি বিপ্লব কিসের সঙ্গে যুক্ত, প্রত্যেকে বলো, এটা পারবে আশা করি। এটা মূলত কিসের সঙ্গে রিলেটেড, পিঙ্ক রেভলিউশন এটা হচ্ছে কালার দিকে বুঝতে হবে, পেঁয়াজ, মূলত পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি এবং চিংড়ি উৎপাদন বৃদ্ধির সঙ্গে রিলেটেড হচ্ছে পিঙ্ক রেভলিউশন। এবার বলো পিঙ্ক রেভলিউশনের জনক কে, এটা হচ্ছে দুর্গেশ প্যাটেল, ফাদার অফ পিঙ্ক রেভলিউশন দুর্গেশ প্যাটেল, ঠিক আছে। পিঙ্ক হলো। লাল বিপ্লব, ফাদার অফ রেড রেভলিউশন, লাল বিপ্লবের জনক কে, লাল বিপ্লব বলতে গেলে মাংস ও টমেটো এই উৎপাদন বৃদ্ধি, মাংস ও টমেটো উৎপাদন বৃদ্ধি মূলত হচ্ছে লাল বিপ্লব বা রেড রেভলিউশন। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের, রেড রেভলিউশন। লাল বিপ্লবের জনক হচ্ছে বিশাল তেওয়ারি, বিশাল তেওয়ারি। এই যে সব বিপ্লবের জনক জানা গেছে এরকম বা এরকম নেই কিন্তু, ঠিক আছে, যেগুলো আছে সেগুলো আমি বলছি। বিশাল তেওয়ারি, ফাদার অফ রেড রেভলিউশন। তাহলে লাল হলো, গোলাপি হলো, সাদা হলো, হলুদ হলো, তাই তো। এইগুলো তো হয়েছে, আর বাকি আছে কিছু এখানে, বাকি তো অনেক রয়েছে। সিলভার হলো, রজত হলো। আচ্ছা, এবার আমরা আসবো ধূসর বিপ্লব, গ্রে রেভলিউশন।
গ্রেট রেভলিউশন এর জনক কে আমরা কিন্তু জানি না, ঠিক আছে। ধূসর বিপ্লব কোন বিষয়ের সঙ্গে যুক্ত সেটা তোমাকে বলতে হবে, কোন বিষয়ের সঙ্গে রিলেটেড। তো এখানে উত্তর হবে সার উৎপাদন বৃদ্ধি, বা অনেক ক্ষেত্রে এটা পশমও ধরা হয়, পশম এবং সার এই দুটো, এটা হচ্ছে গ্রেট রেভলিউশন, ঠিক আছে। পেট্রোলিয়ামের উৎপাদন বৃদ্ধি, এটাকে কি বলা হচ্ছে বলতো? ব্ল্যাক রেভলিউশন, কৃষ্ণ বিপ্লব, রিভলিউশন, এটা হচ্ছে কৃষ্ণ বিপ্লব, কালো বিপ্লব বা কৃষ্ণ বিপ্লব। ওকে, পরবর্তী প্রশ্ন, সিলভার ফাইবার রেভলিউশন। কার্পাস উৎপাদন, সিলভার ফাইবার, দেখো রজত তন্তু বিপ্লব, বাংলায় বলা হচ্ছে রজত তন্তু, রজত তন্তু বিপ্লব, কার্পাস, কার্পাস তুলা। এখন যদি বলা পাট উৎপাদন, এটা কিসের সঙ্গে রিলেটেড? পাট উৎপাদন, ডিম আমরা কি দেখলাম? ডিমটা হচ্ছে রজত বিপ্লব, রজত বিপ্লব, বা এটাকে সিলভার রেভলিউশন বলছি, শুধু সিলভার। ঠিক আছে, শুধু সিলভার বলা হচ্ছে, সিলভার ফাইবার, রজত তন্তু, কার্পাস তুলা। আর পাট হচ্ছে গোল্ডেন ফাইবার, পাট হচ্ছে গোল্ডেন ফাইবার রিভলিউশন, সোনালী তন্তু বিপ্লব, সোনালী তন্তু বিপ্লব। দেখো খুব ঠান্ডা মাথায় বিষয়গুলো বুঝে নাও, তাহলে আর ভুল হবে না কোনোদিন। সোনালী তন্তু বিপ্লব, পাট, এটাকে কিন্তু গোল্ডেন রেভলিউশন বলছি না, গোল্ডেন ফাইবার, গোল্ডেন ফাইবার সোনালী তন্তু বিপ্লব। আর কার্পাস রজত তন্তু বিপ্লব, সিলভার ফাইবার রেভলিউশন। ওকে, ক্লিয়ার? তাহলে গোল্ডেন রেভলিউশনটা কি? তাহলে আমরা এখানে যদি বলি গোল্ডেন রেভলিউশনটা কি, গোল্ডেন রেভলিউশন এটা কি বলতো? গোল্ডেন রেভলিউশন এটা বলা হচ্ছে উদ্যান পালন ও মধু উৎপাদন, উদ্যান পালন, মধু উৎপাদন, এগুলোকে একসঙ্গে গোল্ডেন গোল্ডেন রেভলিউশন বলা হয়। যার জনক বলা হচ্ছে ফাদার বা নির্পাক তুতেজ, নির্পাক তুতেজ তাকে বলা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ হর্টিকালচার এটা ধরা হচ্ছে। আচ্ছা, চির সবুজ বিপ্লব, এভার গ্রিন রেভলিউশন, আমরা সবুজ বিপ্লব পর্যন্ত এখন আসেনি। চির সবুজ বিপ্লব, এভার গ্রিন রেভলিউশন, এর জনককে। এবার আমরা এই জায়গাটা আসবো, সবুজ বিপ্লব নিয়ে আলোচনা করব।
উত্তর হচ্ছে ডক্টর এম এস স্বামীনাথন। স্বর্ণালী বিপ্লবের জনক, স্বর্ণালী বা গোল্ডেন ফাইবার, গোল্ডেন রেভলিউশন, এটাকে গোল্ডেন বলা হচ্ছে। গোল্ডেন গোল্ডেন রেভলিউশন কি বলা হয়েছে? নির্পাক তুতেজ। আচ্ছা, আমরা আসবো মূল আলোচনায়। সিলভার ফাইবার হলো, আচ্ছা এখানে আর যেগুলো বাকি রয়েছে, চিরচরিত শক্তি, এটাকে বলা হচ্ছে ব্রাউন রেভলিউশন, বাদামি বিপ্লব। ব্রাউন। চিরচরিত শক্তি, উৎপাদন বৃদ্ধি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এবার গোল্ডেন হলো এবং সবুজ বিপ্লবে আমরা আসবো। সবুজ বিপ্লবটা কি? এটা তো টোটালি আমরা একটু আলাদাভাবে আলোচনা করব। সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন। সবগুলো কিন্তু প্রশ্ন আকারে লেখা নেই, বাট এগুলো আমরা প্রশ্নের মাধ্যমে আলোচনা করছি, একসঙ্গে তুমি খাতায় নোট করবে। এটা মানে কি? সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব, আগে বলো এই সবুজ বিপ্লব কোন বিষয়ের সঙ্গে রিলেটেড? এটা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? সবুজ বিপ্লব বলতে কোন বিষয়কে বলা হচ্ছে? ফাদার অফ গ্রিন রেভলিউশন, এর জনককে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে সবুজ বিপ্লব এটা মূলত খাদ্যশস্য, খাদ্যশস্য, ফুড গ্রেন, এটা মূলত খাদ্যশস্য। ভারতে যেটা হয়েছিল মূলত গম চাষে এটা হয়, মূলত ভারতে মূলত গম চাষে এটা দেখা যায়। আচ্ছা, গ্রিন রেভলিউশনের জনক কে? ভারতে একটা জনক রয়েছে, এর জনক কে? অল ওভার দ্য ওয়ার্ল্ড জনক কাকে বলা হয়? যদি ওয়ার্ল্ড বলো একটা অ্যান্সার হবে, আর যদি ইন্ডিয়া বলো আর একটা অ্যান্সার হবে। ডক্টর নরম্যান বোরল্যান্ড, নরম্যান বোরল্যান্ড, তিনি হচ্ছেন ওয়ার্ল্ডে জনক ধরা হয়। নরম্যান বোরল্যান্ড, তাকে বলা হয় ফাদার অফ গ্রিন রেভলিউশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, বা পৃথিবী জুড়ে। আর ভারতে বললে ডক্টর এম এস স্বামীনাথন, ডক্টর এম এস স্বামীনাথন, তিনি ভারতের সবুজ বিপ্লবের জনক। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, উইলিয়াম গান্ডের এই নামটা বা উইলিয়াম গাউট কোথায় আছে, তাকে কি বলা হয়? গ্রিন রেভলিউশন শব্দটি প্রথম, গ্রিন রেভলিউশন শব্দটি প্রথম বলেছে শব্দটি প্রথম ব্যবহার করেন। এভারগ্রিন এটা আলাদা, চিরসবুজ বিপ্লব এভারগ্রিন, এভারগ্রিন রেভলিউশন, এটা হচ্ছে জনক বলা হয় ডক্টর এম এস স্বামীনাথনকে। ঠিক আছে, তাহলে নরম্যান বোরল্যান্ড, তাকে বলা হয় ওভারঅল গ্রিন রেভলিউশনের জনক। গ্রিন রেভলিউশন এই যে শব্দটি প্রথম ব্যবহার করেন কে বলতো? উইলিয়াম গান্ডে। ঠিক আছে, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে এভারগ্রিন রেভলিউশন কি? হোয়াট ইজ এভারগ্রিন রেভলিউশন? সেটা কি তোমরা বলবে? আচ্ছা, আমরা আজকে যে আলোচনা করছিলাম এখানে মূলত যেগুলো বলা হয়েছে একটু জাস্ট রিভিশন করে নেব আমরা।
আমরা যেগুলো বলেছি বিভিন্ন রং বেরঙের বিপ্লবের মধ্যে গ্রিন রেভলিউশনটা কখন হয় এটা অনেক সময় হয় 1965 to 8 ধরা হয় অনেক সময়, বা অনেক জায়গায় দেখবেন 1966 লেখা রয়েছে। তো এই সময় মূলত হয় এটা থার্ড 5 ইয়ার প্ল্যানের শেষে, পঞ্চবার্ষিকী পরিকল্পনার একদম শেষে। ঠিক আছে, তাহলে আমরা লাল হলো, সবুজ হলো, একটু কালার গুলো দেখে নেই। রেড, ব্লু, আচ্ছা ব্লু রেভলিউশনটা বলা হয়নি তো, এটা তো বলা হয়নি। এটা হচ্ছে নীল বিপ্লব। এটা কিসের সঙ্গে রিলেটেড? নীল বিপ্লব হচ্ছে মাছ উৎপাদন বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি। এর জনক হচ্ছে অরুণ কৃষ্ণান, জনককে অরুণ কৃষ্ণান, অরুণ কৃষ্ণানকে ধরা হয় এই বিপ্লবের জনক, নীল বিপ্লব। তাহলে এখানে আমরা নীল বিপ্লবটা মিস হয়ে যাচ্ছিল, চেক করতে গিয়ে ধরা পড়লো, তাই তো। তাহলে আমরা যে আলোচনাটা করেছি, একটু সময় নিচ্ছি, 30 মিনিট হয়ে গেছে। তাহলে কি কি হলো? রেড, ব্লু, আচ্ছা হোয়াইট, সিলভার, সিলভার ফাইবার, গোল্ডেন, গোল্ডেন ফাইবার, হলো তো। আর কি একই জায়গায় লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। রেড, ব্লু, হোয়াইট, সিলভার, সিলভার ফাইবার, গোল্ডেন, গোল্ডেন ফাইবার, আচ্ছা ব্ল্যাক, ব্ল্যাক, ব্রাউন, বাদামি, গ্রে, তাই তো। রাউন্ড, এই একটা বাদ গেছে, রাউন্ড বাদ গেছে। গোল বিপ্লব, রাউন্ড রেভলিউশন। দেখো চেষ্টা করতে সবগুলো এক জায়গায় বলার। এটা হচ্ছে গোল বিপ্লব। এটা কিসের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে আলু উৎপাদন বৃদ্ধি, আলু, আলু উৎপাদন বৃদ্ধি, এটাকে রাউন্ড রেভলিউশন বা আমরা গোল বিপ্লব বলছি। তাহলে এখানে আমরা রেড, ব্লু, হোয়াইট, সিলভার, সিলভার ফাইবার, গোল্ডেন, গোল্ডেন ফাইবার, ব্ল্যাক, ব্রাউন, গ্রে, রাউন্ড। আর কিছু বাদ গেছে? হলুদ, ইয়েলো বলা হয়েছে, ঠিক আছে। পিঙ্ক হয়েছে, পিঙ্ক বলেছে, মোটামুটি বলা হয়েছে, তাই না? ওভারঅল অনেকটাই বলা হয়েছে। যাই হোক, কোনো কিছু যদি মিস্টেক হয়, এখনো বলা হয়নি এমন, সেগুলো তোমরা হোমওয়ার্ক করবে, এবং এটা তোমাদের হোমওয়ার্ক থাকলে এই বিষয় নিয়ে আমি অলরেডি ক্লাস করিয়েছি। আজকের সেশন এখানে এন্ড করলাম। প্রত্যেকে যারা কানেক্ট আছো সাবস্ক্রাইব করে নেবে, নোটিফিকেশন অল করবে। আমাদের দা ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, এই দুটো চ্যানেলে কিন্তু ক্লাসগুলো হচ্ছে, ফ্রি ক্লাস, এবং TWS একাডেমি অ্যাপে পেড কোর্স আমরা করছি। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা।